হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আজকে মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন রেসিপি আজকে। তো মুখে তো একদমই রুচি নেই। তো জ্বর হয়ে গেলে জানো তো বন্ধুরা, মুখে একদম রুচি থাকে না। তো ডেলি যা রান্না করি তার সঙ্গে একটা রুচি মতো কিছু আমি বানানোর চেষ্টা করি। আর আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা, রাতে দিতেও অসুবিধা হচ্ছে, আওয়াজ দিনে দিতেও অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা দেখো। তো কিভাবে আমি এই ভর্তাটা করলাম, কী কী উপকরণ দিয়ে করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো বন্ধুরা, টেনে দেখো না। আর আমি তো অনেক বড় ভিডিও বানাই না, তোমরা তো দেখেছো। তো ছোট ছোট ভিডিও, ছোট মিনি ব্লগ নিয়ে তো তোমাদের সামনে আসি। তো তোমরা দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে এলাম ফুলকপি। ফুলকপিটা একটু ছোট ছোট আমি কেটে নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর বন্ধুরা, কথা বলতেও কষ্ট হচ্ছে, একটুখানি কাশি পেয়ে যাচ্ছে আমার, তার জন্য একটু আস্তে কথা বলছি, একটু মানিয়ে নিও। আর তো বন্ধুরা, দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এটাকে আমি একটু সেদ্ধ করে নেব বন্ধুরা, সেদ্ধ করে তারপরে আমি এটাকে মিক্সিতে পিষবো। তো দেখো বন্ধুরা, আগের থেকেই আমি কড়াইতে একটু হলুদ আর লবণ দিয়ে জলটা ফুটিয়েছি, ওর মধ্যে ঢেলে দিলাম। কালারটা দেখো কেমন লাগছে, টকটকে কালার। তো এটা আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, মানে একদম সেদ্ধই হয়ে যাবে মোটামুটি, সেইভাবেই ফোটাবো। তো বন্ধুরা দেখো, প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে একটু পিষে নেব। তো তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আর সত্যি এটা এত টেস্টি হয়েছিল, সেজন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো। আর দেখো, কথা বলতে বলতে গলা খুসখুস করে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এটাকে আমি সুন্দর করে পিষে নিয়েছি। পিষার পরে তো বন্ধুরা, পাশে লোকজন রয়েছে, কথাবার্তা বলছে, আমার খুবই অসুবিধা হচ্ছে আমার ভয়েস দিতে। রাতেও ভয়েস দিতে পারছি না, দিনেও ভয়েস দিতে পারছি না। আর এদিকে আমাদের এখানে একটা নারকেল গাছ কাটছিল, এত আওয়াজ হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল যে আমি সঙ্গে সঙ্গে ভয়েস দেবো সেটাও দিতে পারছিলাম না। তো বন্ধুরা দেখো, সুন্দর পিষে নিয়েছি। আর যে উপকরণগুলো দেব, এখানে ককর রসুন আছে, একটা বড় সাইজের পেঁয়াজ আছে, একটা টমেটো আছে, ধনেপাতা, লঙ্কা আছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এই কড়াইয়ে এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব, কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব বেছে রাখা রসুন কটা, তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ টমেটো দিয়ে একটু আমি ভাজি ভাজি করে নেব, টমেটোও দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এটাকে। আর সত্যি টেস্ট হয়েছিল বলে তোমাদের বারবার বলছি যে সত্যি টেস্ট হয়েছিল, মুখে রুচি এসে গেছিলো, এটা খেয়ে ভালো লাগছিল বেশ। তো এটা 2 মিনিট একটু ভেজে তারপরে দেখো ভেজে নিয়েছি 2 মিনিট। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু চিনি দিয়ে দেব, কারণ আমরা বেশি চিনি দিলে অসুবিধা হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো এটাকে আরও একটু কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আর একটু ভাজা ভাজা হবে, এখনও হয়নি। তো আর একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পিষে রাখা ফুলকপিটা। তো দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে।
এবার পিষে রাখা ফুলকপিটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। একদম এটা শুকিয়ে ফেলতে হবে, যত শুকানো যাবে ততই টেস্ট হবে বন্ধুরা। তো এটা অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছিলাম ধিমে আঁচে, অনেকটা সময় কষাতে কষাতেই এটা রান্না হয়ে গেছিলো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, কষাতে থাকি আমি, রান্না করতে থাকি, শেষ পর্যন্ত তোমরা দেখো। আর আরেকবার বলছি, সত্যি খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। হ্যাঁ, তো এটা আমি অন্তত 10 মিনিট আমি কষিয়েছি। তো দেখো বন্ধুরা, কষাতে কষাতে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে এটাকে করতে থাকবো। তো তেল কমও দিইনি বেশিও দিইনি, তাও দেখো বন্ধুরা টেনে নিয়েছে তেলটা। যাই হোক, একটু কম তেল খাওয়াই ভালো। আর আজকে আমি যে কটা রান্না করেছি একটু কম তেল ঝাল নুন দিয়ে, নুন ঠিক দিয়েছি, তেল ঝাল একটু কম দিয়েই রান্না করেছি। বাড়ির লোকের অসুবিধা হচ্ছে, অনেক মশলা খাওয়া হয়ে যাচ্ছে ভিডিওর চক্করে, সত্যি কথা বলতে। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো, আমার এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর ভিডিওটাও বাড়াবো না, কেমন হয়েছে অবশ্যই জানিও। বাই, টাটা।